শুরুতেই বলি আজকের এই বিস্তারিত বিশ্লেষণটা একটু অন্যরকম। আজ আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা শুনলে হয়তো আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। জবলপুরের সেই মর্মান্তিক ক্রুইজ ট্র্যাজেডি। কিভাবে একটা আনন্দের দিন, মানে চোখের পলকে একটা ভয়াবহ দুঃস্বপ্ন বদলে গেল, আজ আমরা তারই খুঁটিনাটি বিশ্লেষণ করব। একদম সরাসরি যে তথ্যগুলো আমরা পেয়েছি সেখান থেকেই বোঝার চেষ্টা করব সেদিন আসলে কি ঘটেছিল। প্রকৃতির রুদ্ররোষ আর মানুষের চরম গাফিলতি, এই দুটোর মিলিত ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো দৃশ্যটা। জবলপুরের নর্মদা নদীর ব্যাকওয়াটার, বর্গি ড্যামের একদম শান্ত জল, তার উপর দিয়ে ভেসে চলেছে একটা সুন্দর প্রমোদতরী বা ক্রুজ। বেঁচে ফেরা যাত্রীদের কথা শুনলে বুক ফেটে যায় জানেন। একটা পরিবার তাদের আদরের ছোট্ট ছেলের প্রথম জন্মদিন পালন করতে সেখানে জড়ো হয়েছিল। বাতাসে তখন বাচ্চাদের খিলখিল হাসি, ক্যামেরার ফ্ল্যাশ আর শুধুই আনন্দ। আমরা সবাই তো এমন একটা সুন্দর চিন্তামুক্ত বিকেল কাটানোর স্বপ্ন নিয়ে ঘুরতে যাই, তাই না? চারপাশের ওই মনোরম দৃশ্য আর প্রিয়জনদের সঙ্গ সব মিলে মুহূর্তটা ছিল একদম পারফেক্ট। কিন্তু কে জানত এই হাসিখুশির মাত্র ৩০ মিনিট পরেই কি অপেক্ষা করছে? হ্যাঁ, ঠিকই শুনছেন, জাস্ট আধ ঘণ্টা। একটা গানে আর আনন্দে ভরা ক্রুজ মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আক্ষরিক অর্থে একটা মৃত্যুফাদে পরিণত হয়ে যায়। ভাবা যায় বিপদ যে কত নিঃশব্দে আর কত দ্রুত আমাদের দিকে ধেয়ে আসতে পারে, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। যে ডেকটায় কিছুক্ষণ আগেও সবাই মিলে সেলফি তুলছিল, সেটা হঠাৎ করেই হয়ে উঠল বাঁচার এক মরিয়া যুদ্ধক্ষেত্র। যারা বেঁচে ফিরেছেন তাদের কাছে এই ৩০ মিনিটের রূপান্তরটা এমন একটা দুঃস্বপ্ন যা সারা জীবন তাদের তাড়া করে বেড়াবে। আচ্ছা, চলুন ঘটনা প্রবাহটা একটু টাইমলাইন ধরে বোঝার চেষ্টা করি। দিনটা ছিল ২০২৬ সালের ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার। বিকেলবেলা যাত্রীরা বেশ শান্তিতেই বর্গি ড্যাম থেকে ওই ক্রুজে ওঠেন। সন্ধ্যা ৬টার আগে পর্যন্ত কিন্তু সব একেবারে স্বাভাবিক। ওপরে খোলা ডেকে পর্যটকেরা রীতিমতো হাওয়া খাচ্ছেন, মেতে উঠেছেন আনন্দে। কিন্তু কাঁটায় কাঁটায় ঘড়িতে যখন সন্ধ্যা ৬টা, প্রকৃতির রূপ হঠাৎ করেই যেন একটা ভয়ঙ্কর মোড় নিল। আকাশ কালো হয়ে এলো, আর ঠিক সন্ধ্যা ৬:৩০, মানে ওই অভিশপ্ত আধ ঘণ্টার ঠিক মাথায়, ঘটে গেল সেই ভয়ঙ্কর সলিল সমাধি। চোখের সামনে পুরো ক্রুজটা অতল জলে তলিয়ে গেল। এই জায়গায় আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ডেটা দিই। ৪৩। ক্রুজটার মোট ধারণ ক্ষমতা ছিল ৯০ জনের, কিন্তু সেদিন নৌকায় ছিলেন মাত্র ৪৩ জন যাত্রী। এর মানে কি দাঁড়ালো? মানে ওভারলোডিং বা অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কিন্তু কোনো ব্যাপারই এখানে ছিল না। যাত্রীরা বেশ আরামেই ছিলেন, আর কারও মনে বিন্দুমাত্র কোনো আশঙ্কার মেঘ ছিল না। এই তথ্যটা থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার: বিপর্যয়টা কেবল অতিরিক্ত ওজনের কারণে হয়নি। এর পেছনে লুকিয়েছিল প্রকৃতির এক আকস্মিক প্রলয়, আর হ্যাঁ, সেই প্রলয় মোকাবেলার ক্ষেত্রে চূড়ান্ত একটা ব্যর্থতা। সন্ধে ৬টা, শান্ত নীল আকাশটা হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে গেল। মুহূর্তের মধ্যে চারপাশের শান্ত পরিবেশটা যেন একেবারে রাক্ষুসে হয়ে উঠল। যাত্রীরা জানিয়েছেন বাতাসের তাপমাত্রা হঠাৎ করে অনেকটা কমে যায়, আর ওই মনোরম ক্রুজ যাত্রাটা নিমেষের মধ্যে একটা ভুতুড়ে দম বন্ধ করা পরিবেশে পরিণত হয়। যারা কিছুক্ষণ আগেও গান গাইছিলেন তাদের মুখে হঠাৎ নেমে আসে এক অদ্ভুত নীরবতা আর আতঙ্ক। প্রকৃতি যেন কোনো ওয়ার্নিং ছাড়াই তার সবচেয়ে হিংস্র রূপটা দেখিয়ে দিল। আর তারপরেই ধেয়ে এলো সেই ভয়ঙ্কর ঝড়। প্রতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে খোলা জলের বুকে এই স্পিডের ঝোড়ো হাওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো আমরা ঘরে বসে কল্পনাও করতে পারব না। প্রচণ্ড হাওয়ার দাপট আর তার সাথে নদীর বুকে তৈরি হওয়া বিশাল বিশাল ঢেউ, এগুলোর ধাক্কায় ক্রুজটা আছড়ে পড়তে লাগল, ব্যালেন্স হারাতে শুরু করল। প্রকৃতির এই প্রবল শক্তির সামনে মানুষের তৈরি ওই অত বড় প্রমোত্তরীটা সেদিন জাস্ট একটা কাগজের নৌকার মতো অসহায় হয়ে পড়েছিল। এবার যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো আপনাদেরও রাগ হবে। বাঁচার মরিয়া তাগিদে যাত্রীরা বারবার পাইলটকে ক্রুজটা তীরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। তারা বুঝতে পারছিলেন যে মারাত্মক একটা বিপদ আসছে। কিন্তু বেঁচে ফেরা যাত্রীদের বয়ান থেকে একটা হাড়হিম করা অভিযোগ সামনে এসেছে। অভিযোগ হলো যাত্রীদের সেই আকুল আবেদন নাকি পাত্তাই দেয়া হয়নি। ইঞ্জিন রুমে তখন হু হু করে জল ঢুকতে শুরু করেছে। এই অভিযোগটা যদি সত্যি হয় তবে এটা এক চরম গাফিলতির ইঙ্গিত দেয়। একটা প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে মানুষের ভুলে মানবসৃষ্ট ট্র্যাজেডিতে পরিণত করা যায়, এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। আর সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটা কি জানেন?
শূন্য, জিরো। হ্যাঁ, ডুবন্ত জাহাজে যখন হু হু করে জল ঢুকছে, যখন মানুষ চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে, তখন তাদের কাছে বাঁচার কোনো উপায় ছিল না। কারণ সেই মুহূর্তে ডেকের উপরে থাকা যাত্রীদের গায়ে একটাও লাইফ জ্যাকেট ছিল না, শূন্য লাইফ জ্যাকেট। সুরক্ষার এই চূড়ান্ত অবহেলা দেখে সত্যি আর কিছু বলার ভাষা থাকে না। নৌকায় ওঠার সাথে সাথেই প্রতিটি যাত্রীকে লাইফ জ্যাকেট পরানোটা তো একদম বেসিক নিয়ম, তাই না? কিন্তু এখানে সেই সাধারণ নিয়মটাই সম্পূর্ণভাবে মানা হয়নি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর উত্তাল জল, তার মধ্যেই শুরু হলো বাঁচার এক মরিয়া লড়াই। ক্রুজটা যখন ডুবতে শুরু করল, যাত্রীরা প্রাণপণে খড়কুটোর মতো বাঁচার চেষ্টা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আরও একটা মারাত্মক অভিযোগ ওঠে। বলা হচ্ছে, বিপদের মাত্রা বুঝতে পেরে কিছু কর্মী নাকি নিজেদের প্রাণ বাঁচাতে যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে রেখেই জলে ঝাঁপ দেন। ভাবুন একবার অবস্থাটা। যে পরিবারগুলো তাদের সুরক্ষার ভরসা ওই কর্মীদের ওপর করেছিল, তাদের এক লহমায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এই অসহায়ত্বের চিত্রটা সত্যি বলতে মনকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। ঝড় থামার পর উত্তাল নদী একসময় শান্ত হল ঠিকই, কিন্তু রেখে গেল এক ভয়ঙ্কর ধ্বংসলীলার চিহ্ন। উদ্ধারকারীরা গিয়ে দেখলেন জলের ওপর ভাসছে বাচ্চাদের ছোট ছোট খেলনা, কারোর পরার চশমা বা নিত্য ব্যবহার্য কিছু টুকিটাকি জিনিসপত্র। এই ছোট ছোট জিনিসগুলোই যেন ওই ৪৩ জন মানুষের আনন্দ আর স্বপ্নের নীরব সাক্ষী হয়ে জলের ওপর ভাসছিল। এই ভেসে থাকা বস্তুগুলো দেখলে আসলে বোঝা যায় ব্যক্তিগত ক্ষতির তীব্রতাটা ঠিক কতটা। কতগুলো সাজানো সংসার জাস্ট এক নিমেষে তছনছ হয়ে গেল। উদ্ধার কার্যের পরিসংখ্যানের দিকে তাকালে এই বিপর্যয়ের চূড়ান্ত পরিণতিটা বোঝা যায়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফের তৎপরতায় ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু ৯টা তরতাজা প্রাণ চিরতরে হারিয়ে গেল নর্মদার বুকে। আর জানেন, এই ৯ জনের মধ্যে একটা মাত্র ৪ বছরের ফুটফুটে শিশুও ছিল। জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল বাচ্চাটার। আর এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজে তল্লাশি চলছে। এই পরিসংখ্যানগুলো শুধু কিছু সংখ্যা নয়, এগুলো এক একটা ধ্বংস হয়ে যাওয়া পরিবারের গল্প, এক একটা না বলা কান্না। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বিনোদনের চেয়ে জীবনের নিরাপত্তা কিন্তু অনেক অনেক বেশি দামি। আমরা প্রায়শই একটু আনন্দের জন্য বা একটু অ্যাডভেঞ্চারের লোভে সাধারণ সুরক্ষাবিধিগুলোকে একদম ইগনোর করে ফেলি। এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রকৃতির শক্তির কাছে আমরা কতটা অসহায়, আর সেই অসহায়ত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় আমাদের নিজেদের অসচেতনতা। একটা সাধারণ লাইফ জ্যাকেট হয়তো সেদিন ওই প্রাণগুলোকে বাঁচাতে পারত। সবশেষে আমার একটাই প্রশ্ন, প্রাথমিক সুরক্ষার অভাবে আর কত প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, আর কতগুলো পরিবারকে এভাবে সারা জীবন চোখের জল ফেলতে হবে? এই বিশ্লেষণটা কেবল একটা খবর হয়ে থেকে গেলে কিন্তু চলবে না। এটা আমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল বড় সতর্ক বার্তা। জীবনের মূল্য সবার আগে। আমাদের এই শিক্ষায় নিতে হবে যে আনন্দ যেন কখনো আমাদের জীবনের সুরক্ষার মূল্যে না আসে। সবাইকে সচেতন থাকতে হবে, বারবার প্রশ্ন তুলতে হবে, যাতে ভবিষ্যতের দিনগুলোতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে।